নমস্কার বন্ধুরা, হিন্দু পৌরাণিক কথা চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আজ আমরা জানব মাঘী পূর্ণিমার মাহাত্ম্য। অনেক জায়গায় মাঘী পূর্ণিমাকে কেন্দ্র করে নানান রকমের উৎসব ও মেলা বসে। বাংলার ক্যালেন্ডারের দশম মাস হলো মাঘ, আবার রাষ্ট্রীয় শকাব্দের একাদশতম মাস হলো মাঘা। দুটো আসলেই একই। মনে করা হয় মঘা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে এই মাসের নামকরণ হয়েছে মাঘ। ভারতীয় ধর্মাবলীদের বিশ্বাস অনুযায়ী মাঘ মাসের পূর্ণিমা হলো অতি পবিত্র। এই বছর মাঘী পূর্ণিমা হলো 1 ফেব্রুয়ারি। হিন্দু এবং বৌদ্ধ উভয় সমাজের কাছেই মাঘী পূর্ণিমা তাৎপর্য, ইতিহাস, মাহাত্ম্য এবং গুরুত্ব রয়েছে। বিভিন্ন পৌরাণিক কাহিনীও প্রচলিত রয়েছে এই দিনটিকে ঘিরে। তো চলুন আজ আমরা সেগুলোই জানব। হিন্দু ধর্মের প্রচলিত কাহিনী অনুসারে পুরাণকালে কান্তিকা নগরীতে ধনেশ্বর নামে একজন গরিব ব্রাহ্মণ বাস করতেন। ব্রাহ্মণের কোনো সন্তান ছিল না। ব্রাহ্মণের দিন কাটছিল খুবই দুঃখে। ভিক্ষা করে কোনো রকমের দিন গুজরান হচ্ছিল। এমনই একদিন ভিক্ষায় বের হলেন ব্রাহ্মণ। সেই সময় নগরীর বাইরে কোনো এক জনক ধনী বাড়িতে তিনি ঢুকলেন ভিক্ষা করতে, কিন্তু সেখান থেকে ব্রাহ্মণকে খালি হাতেই ফিরতে হলো, কারণ নিঃসন্তান ব্রাহ্মণকে ভিক্ষা দিতে চাননি বাড়ির মালিক। ব্রাহ্মণ ঘরে ফিরে কাঁদতে লাগলো আর তার স্ত্রীকে সবটাই খুলে বলল। সব শুনে স্ত্রী রূপবতী উপায় খুঁজতে লাগলেন। তখনই জনক একজন এসে বলল, তোমরা মা কালীর পুজো করো এবং চন্দ্রিকা দেবীর আরাধনা করো, এতে তোমরা সন্তান লাভ করতে পারবে। তাই শুনে ব্রাহ্মণ নাকি মাঘী পূর্ণিমার এই পুজো করে এবং ব্রাহ্মণ দম্পতির সন্তান লাভ করে। বৌদ্ধ ধর্মের কাহিনী অনুসারে বিশ্বাস মতে মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনেই ভগবান বুদ্ধ তার মহাপরিনির্বাণের কথা ঘোষণা করেছিলেন। এই বিশেষ তিথিতে তাই ভগবান বুদ্ধের পুজো করা হয়। বুদ্ধের এই ঘোষণায় তার ভক্তকুল শোকবিহ্বল হয়ে পড়লেন। ভগবান তাদের তখন উপদেশ দিয়েছিলেন, তোমরা শোক করো না। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি সবেই এই সংসারের নিয়ম, তাকে আগ্রহ করা যাবে না। সকল প্রকার মায়া থেকে মুক্তি লাভ করতে পারলেই জীবনে কোনো দুঃখ থাকবে না। এদিন তাই বৌদ্ধ ভিক্ষুরা প্রদীপ পুজো করেন, আরতি করেন। বৌদ্ধদের কাছে এই দিনটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। অনেক জায়গায় মাঘী পূর্ণিমাকে কেন্দ্র করে নানান রকমের উৎসব ও মেলা বসে। ভক্তদের বিশ্বাস এই দিন দেবতারা স্বর্গলোক থেকে মর্তে নেমে আসেন। এই দিন নদী স্নানকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়।